নমস্কার বন্ধুরা, তিতা করলা তো আমরা সবাই খাই, কিন্তু এর পাতা দিয়ে যে এত সুন্দর বড়া বানানো যায়, তাও আবার একদম তিতা ছাড়া, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। বাজার থেকে যখন সবজি আনি তখন তিতা করলার গুটিগুলো পাকা থাকলে আমি টবের মধ্যে লাগিয়েছিলাম। দেখুন কি সুন্দর করে গাছগুলো হয়েছে। এই গাছের পাতা দিয়েই আজ আমি বড়া বানিয়ে দেখাবো। একদম ফ্রেশ গাছের পাতা উঠিয়েই আমি বড়াগুলো বানাবো। আমি এখানে 1 বাটির মতো পাতা উঠিয়ে নিয়েছি। দেখুন একদম ফ্রেশ পাতা দিয়ে আজ আমি বড়া বানিয়ে দেখাবো। পাতাগুলো এখন ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর আমি এগুলো কুচি কুচি করে কেটে নেব। এদিকে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো, ছোট সাইজের 1 বাটির। আর এই ডালটাকে এখন মিক্সির মধ্যে নিয়ে খুব সামান্য অল্প জল দিয়ে তারপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা অত স্মুথ করতে হবে না, একটু দানা দানা থাকলেও কিচ্ছু হবে না। তিতা করলার পাতাগুলো আমার সব কাটা হয়ে গেছে, একদম জিরি করে কাটি নেই, একটু বড় বড় করে কেটেছি। এখন এটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি ভালো করে মেখে নেব। এইভাবে করে মেখে নিলে তারপর পাতাগুলো একটু মজে যাবে আর তখন রেসিপিটা বানাতে সুবিধা হয়। দেখুন আমার পাতাগুলো মাখা হয়ে গেছে। আমি আধা ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। আধা ঘন্টার পরে চাপাটাকে উঠালাম। দেখুন কিভাবে মজে গেছে পাতাগুলোর থেকে কিভাবে জলও বেরিয়েছে। এখন জলটা আমি ভালো করে চিপে নিব। এইভাবে করে জলটা চিপে ফেলে দিলে তিতাটা আর একদম থাকে না। আপনারা একদম এই প্রসেসে বানিয়ে দেখবেন, একদম তিতা লাগে না। সবগুলো পাতা আমার জল চিপা হয়ে গেছে। এখন মিক্সিতে পেস্ট করা মসুর ডালটা দিয়ে দিলাম। তারপর সঙ্গে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর 4টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এখন ভালো করে মেখে নিব এটা। আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি এটার মধ্যে ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আর একটু ভালো করে মেখে নিলাম। আমার মাখাটা পুরাপুরি হয়ে গেছে। এখন কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু বড়া ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এখন গোল গোল শেপ করে আমি বড়ার আকারে লাল লাল করে ভেজে নিব। এখানে একটা অনুরোধ রইল, রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক একটা দিয়ে দিবেন। লাইক দিলে নতুন নতুন রেসিপি বানানোর প্রেরণা জাগে। বড়াগুলোর 1 পিঠ হয়ে গেলে পরে তারপর আরেক পিঠও এইভাবে করে উল্টিয়ে দিলাম। তারপর 1 মিনিটের জন্য হতে দিলাম আর মিডিয়াম আঁচে রেখেই বড়াগুলো ভাজতে হবে। তারপর 1 মিনিট হয়ে যাওয়ার পরে আরেকটু উল্টে পাল্টে লাল লাল হলেই আমি বড়াগুলো নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো গরম গরম ভাতের সাথে লঙ্কা মেখে খেতে খুবই ভালো লাগে আর সুন্দর একটা ক্রিস্পি ভাবও এসছে। আপনারা এইভাবে করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তিতা লেগেছে কিনা। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।